হ্যাঁ, প্রতিদিন এই ডাল আলুতে খাইতে আর ভালো লাগে? তোমার কি বাজারে গিয়ে গোট মাংস চোখে পড়ে না? লাখ টাকার স্বপ্ন যা দেখে তাই দেখা এখন এক লাথি মারবো। আমার এই মুখের জোরে তুমি বেঁচে আসো, নাহলে কবে ইট পাথরে চললে তুই। ওইসব বাদ দাও, কবে আমার বিয়ে দিচ্ছ সেটা বলো। তুই বলিস কি? তুই দিনই দুবেলা খাচ্ছিস তাই তোর কবলের জোর। তুই বেবে করে ভোর খাবার দিবি কি? কেন মা ঝাঁকায় তাই খাবে? একদম তোর লাথি মুখি মুখি তর্ক করে তোর স্বাদ মিটকে দেবো। তোমাদের এই প্রতিদিন ঝগড়ার ভালো লাগে না। তোমার এই স্বামীরা সামলাও, নাহলে খুব খারাপ হয়ে যাবে। কারে কি বলতে হয় তুই সেটা জানিস? একদম মাথায় লাথি। আমার কি হাত নেই? আর তোমরা দুজন ফের ঝগড়া বাড়াচ্ছ? আজকে তোর খাওয়া বন্ধ, যা তোর বিয়েটা দেবো না, আমার চোখের সামনে তো দূরে হয়ে যাবে। যা যা যা, তোর কে রাখে বিয়েটা ডাকো, যা 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 চল যা যা, আর চোখের সামনে তো দূরে হয়ে যাবে। যা বিয়ে দেবে না, আমি চললু। তোর কেরা মেয়েদের ডাকো, তুই যা তুই যা, আর কিছু বলিনি, যা তোর কেরা। তুমি এইভাবে ছেলেটার মেয়ে তাড়িয়ে দিলে তোমার মতন পৃথিবীতে একটাও বাপ নেই। তুই চুপ কর, বেশি কথা বলবি না। তোরা যদি যাবার ইচ্ছা হয় তুই চল যা যা। দেখো ছেলেটা একটু পরে এসে কেটে বাড়ি মারবেন। যাও তুমি খেয়ে নাও, কিছু খাওনি। তোমার খাবার তুমি খাও, আমি এই চললু। এত হয়েছে দরদ, দু পয়সা রোজগার করার ক্ষমতা নেই, সে আবার বিয়ে করবে। এখন জলসা বাড়ছে হচ্ছে তো নাকি? হচ্ছে না তো, হচ্ছে না বলেই তো বিয়ে কাজে বেশি করে লেগেছি। আচ্ছা, তাহলে ছেলে পিলে ছেলে কি একটা সন্ধান হলো? ও বৎস চললি কোথায়? আর বলেন না হুজুর, বাড়ির বিয়ে দেয় না বলে ঝগড়া করে চলে এসেছি। বিয়ে দেয় না? ও সোনার টুকরো ছেলে। ও বাহারে সোনার টুকরো ছেলে, মেয়েটা পুরো রাজপুত্র মানে একদম। চলো আজকে রাত্রি বিয়ে হয়ে যায়। চলো মেহমান সাহেব চলো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই চললে কোথায়? কি যে করি, মেয়ে সাইনা হচ্ছে, বিয়ে সাথে দিতে হবে, একটা পাত্র খুঁজছিল। ও ঠিক আছে, পাত্র আছে, একটা ছেলে ভালো মতন ছেলে আছে, মেয়েকে বিয়ে দেবে? হ্যাঁ। তা ঠিক আছে চলো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটা ছেলে আছে, ঠিক আছে, ছেলে আছে, বিয়ে সম্ভাবনা হয়ে যাবে। হুজুর ছেলেটা ভালো হবে তো? অবশ্যই ভালো ছেলে, ঠিক আছে। এই তো আমার বাড়ি। আচ্ছা বৎস, তোমার কোনো দাবি দাবা নেই তো? না না, ঠিক আছে তাহলে ভালো। মাশাআল্লাহ, জামাই দেখতে ভালো। বাবা, আমার মেয়ে, একমাত্র মেয়ে, সুখে রাখবে। আচ্ছা ইমাম সাহেব, তাই দেরি করে কি লাভ হচ্ছে? হ্যাঁ। এটা করিয়ে দাও। মা উঠে বসো, দেরি করা যাবে না, উঠে বসো। এদিকে সরে সরে বসো। ঠিক আমাদের আবার অন্য জায়গায় বিয়ে করাতে যেতে হবে, তাড়াতাড়ি। ইমাম সাহেব, হ্যাঁ তুমি তাড়াতাড়ি বের কাজটা শুরু করে দাও, কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি সব রেডি তো? হ্যাঁ আমার সব রেডি আছে। হ্যাঁ হ্যাঁ আরে ওই ইমাম সাহেব, এটা তুমি নিচ্ছে কেন? এটা তো আমি লিখা দেখি করবো, আমি হচ্ছে কাজী চাই না। দেখছি ঠিক এনেছো কি। আচ্ছা বাবা, তোমার দেনমোহর কত দেবো? 3001 টাকা। ছি 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 ছি, 3000 টাকা? 50,000 টাকা? এখন ও জোগাড় নেই। তা ঠিক আছে, তাহলে 50,000 টাকা দেনমোহর বাদে দিচ্ছে। তুমি তো মেয়ের বাবা, তা তোমার নামটা কি? তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি বলো। আতিউর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাচ্চা, তোমার নামটা কি? শামীম মোল্লা। ঠিক আছে। আচ্ছা মা, তোমার নামটা কি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো হয়েছে? তুমি একটু ইয়ে করো, এখানে সইটা করে দাও। দাও। আচ্ছা বৎস, তুমি সইটা করো। আচ্ছা মা, তুমি কি সই করতে পারবে? তা ঠিক আছে, করে দাও। এই জায়গাটা, এই জায়গাটা। ঠিক আছে। কাজী সাহেব, বিয়ের সম্বন্ধ হয়ে গেছে, চশমাটা খোলো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তা দুয়াটা করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সব জান। তোর নামটা কি? শামীম মোল্লা। আমা, তোমার নামটা কি? লোকসনা খাতুন।
সাহেববাসী ফরকুল্লে বিবাহবাসী নাসিরউদ্দিনের ছেলে আতিউরির মেয়ে বিবাহবাসী কমপ্লিট হলো। ঠিক আছে, বলো মা কবুল। আলহামদুলিল্লাহ কবুল। বলো সবাই আমিন। বলো মা কবুল। আলহামদুলিল্লাহ কবুল। শুনতে পেয়েছো? বলো বাপ কবুল। কবুল। বলো কবুল। এই তো কবুল। আলহামদুলিল্লাহ। ও সুমন দিছি আছো আমার কিরম কিরম হচ্ছে। ও মা, মা এ বাইরে কি ভূমিকম্প হচ্ছে নাকি? গে দেখো তো। হায় আল্লাহ, এ বাইরে কি হলো কি হলো? আব্বা আমি বিয়ে করেছি। আসলি তুই? আব্বা মাকে সালাম করো। থাক মা থাক, চলো ঘরে চলো। কি চাঁদের মতন আমার বউ। না আমার সালাম করতে হবে না, আমি এই বিয়ে মানিনি কো। তোদেরকে তেজ্য পুত্র করবো। দাঁড়াও, হয় এই বাড়িতে ছেলে বউ থাকবে, না হয় আমি থাকবো। যাও ওদেরকে বার করে দাও। ওগো তুমি একটু শান্ত হও, আমি দেখছি। এই ঘরে চলে যাচ্ছি, গিয়ে শুয়ে পড়ি। স্বামী তুই একটু এদিকে আয়। তুই বলছি তুই আজ তুমি আজকে তুই বাইরে থাক, আমি তোর আব্বাকে কালকে বুঝিয়ে দেখছি। ঠিক আছে। কি করে চোখের পাতাটা এক করি, ছেলে বৌমা বাইরে শুয়ে আছে আর তার বাপটাও সেরাম ঘরে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কাজী সাহেব কি হলো? শিগগিরই চলো, বড় কেলেঙ্কার হয়ে গেছে। কেন? আমার মেয়ে জামাইয়ের কাল সন্ধ্যে থেকে এখনো বাড়ি ঢুকতে তুই সর্বনাশ, সর্বনাশ। সে তাতেই চল মোড়ের কাছে চলো। এই সময়টা না মোড়ের মশাই মাঠে মর্নিং করে। চলো, ঠিক আছে, মাঠেই চলো। মাঠেতে ঘুরে যায়। হ্যাঁ চলো, মাঠে চলো। ওই তো মোড়ল মশাই। ও মোড়ের মশাই, ও মোড়ের মশাই, ও মোড়ের মশাই, শোনো শোনো, ও মোড়ের মশাই। তুমি কাজী? হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আমরা ভালো আছেন তো? মোড়ের সাহেব, হ্যাঁ বলো, খুব একটা সমস্যা পড়ে গেছি। কি সমস্যা? আরে কালকে যে একটা বিয়ে হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ, ওটা খুব গান করতে হবে। কেন? এখন ওনার বাপ মা মেনে নিচ্ছে না। সে আচ্ছা। কে? সে তুমি গেলে বুঝতে পারবে। হ্যাঁ চলো তালি। মোড়ল মশাই, হ্যাঁ আজকের বিচারটা ভালো করে করতে হবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সঠিক। আরে না তো আমরা মানছানে খুব মানছানে পড়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। হায় আল্লাহ, ইয়ে আমার কি হলো? কত বড় বিয়াদব দেখেছেন? সারা ধরে ছেলেরা আর মেয়েরা ওখানে বসিয়ে রেখেছে। তাই তো তাই। রাসুদ্দিন মনে উপরেই মোড়ল মশাই এসেছে, শিগগিরই ডাকতে যাই। ওগো শুনছো, মোড়ল মশাই এসেছে ওই পারে ডান্ডা লাঠি নিয়ে। মোড়ল এসে? কোথায় মোড়ল? কোথায়? মোড় সাহেব, ছেলের আব্বাই বসে আছে। রাসুদ্দিন, হ্যাঁ মোড়ল মশাই বলেন। হ্যাঁ মোড়ল মশাই। তুমি তো গ্রামে ভালো ছেলে, এরকম কাজ করলো কেন? রাতে ছেলে দুটো বউটাকে ফাঁকা রেখেছিস, কি করিস তার মানে? তোমার না একটা শিখিয়ে দেবে আকার মেরে। এই তো তোমরা বক বক করছো কেন? না, যা ভুল করেছে এরকম ভুল না যেন কোনোদিন করে। এর শাস্তি তো আমি দেবো। ঠিক আছে, বিচার করে দাও ভালো মতন। রাসুদ্দিন, এটা কি সত্যি এরা যা বলছে? হ্যাঁ সত্যি মোড়ল মশাই। ডেডেল 100 গা লাঠি চালা। মোড়ল মশাই আমার ভুলে গেছে, মোড়ল মশাই আমার ভুলে এই গেছে। দাঁড়া, ভুলাস মানে? এই ছেলে বউকে তুই রাত্রিরে বাইরে রেখে দিয়েছিলিস কেন বল? আমার এই চুপ চুপ, কথা কম। আপনি একটু বসে কথাটা মিটিয়ে দিন। হ্যাঁ মেটানোর জন্যই তো আসছি। ও মোড়ল মশাই, মিটালে আপনার 2-4 গা দিয়ে দেন। হ্যাঁ চুপ, তুমি তো নাটার গুরু, সেই হাফেজ সাহেব কো। মোড়ল মশাই হাফেজ সাহেব না পালিয়েছে। এ বললি তো হবে না, ছেলে বউকে রাত্রিরে বাইরে রেখেছিলিস, এটা মনে পড়ে না? আমার ভুলে গেছে, এই কাজ আর করবো না মোড়ল মশাই। না খেয়ে তেল দিয়ে তো ঘুমাচ্ছিলিস। মোড়ল মশাই আমাকে ক্ষমা করে দাও মোড়ল মশাই, আর এই কাজ আর করবো না। মোড়ল সাহেব বসুন। মোড়ল সাহেবের চেয়ারটাকে দিয়ে আসুন। দেন দেন, আপনারাও বসেন। বসেন। আবু সাহেব, তুমি তোমার বিয়ায়ের পাশে গিয়ে বসে। তোমরা দুজন বসেন। নাসিরুদ্দিন, বলো মোড়ল সাহেব।
তোমার একটা ভুল হয়েছে। কি ভুল? তুমি বড় বউকে বাইরে রাখা ভুল হয়েছে। ওই সাহেব এ ভুল আর আমি করবো না। এ বললি তো হবে না, ছেলে বউকে রাত্রে বাইরে রেখেছিলিস, এটা মনে পড়ে না? আমার ভুল হয়ে গেছে, এ কাজ আর করবো না মোড়ল মশাই। না খেয়ে তেল দিয়ে তো ঘুমাচ্ছিলিস। মোড়ল মশাই আমাকে ক্ষমা করে দাও মোড়ল মশাই, আর এই কাজ আর করবো না। তোমার সবাই ওঠো। মোড়ল মশাই দাঁড়া, আমি একটু এদের মিলিয়ে দেই। হ্যাঁ ঠিক আছে, তোমাদের 4টে হাত এক জায়গা করে দিয়ে গেলাম। আর তোমরা অশান্তি করো না, ঠিক আছে? তোমাদের জন্য আমি মোড়ল মশাইয়ের কাছে কিছু কথা শুনলাম, এ ভুল আর করবো না। আমি অনেক দূরে চলে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তোমাদের 4টে হাত এক জায়গা দিলাম, তোমরা শান্তিতে থাকো। ঠিক আছে। ঠিক আছে।